ভারতের মৎস্যান্যায় যুগটা শুরু হয় ৫৫০ খ্রিস্টাব্দ থেকে ৭২০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ে ভারতের জনগণ শাসক ছাড়া চলছিল প্রায় ২০০ বছর। এই সময়ে যে যাকে পারছে নিজের শক্তি অনুযায়ী লুট করেছে, কোনো শাসক ছিল না। তখন বাংলাদেশে বলতে কিছু ছিল না, পাকিস্তান বলতেও কিছু ছিল না, তখন ছিল ভারতবর্ষ। সেই সময় যুগে একে অপরকে শক্তি অনুযায়ী লুট করেছে, কেউ কাউকে বাধা দিতে পারেনি। এমনকি বর্তমানে জুলাই অভ্যুত্থানের পরে এই একই অবস্থা ফিরে এসেছে অলমোস্ট। তো আমি আজকে কথা বলবো সেই মৎস্যান্যায় যুগ এবং বাংলাদেশে অভ্যুত্থানের শেষ সময় পর্যন্ত। এই অভ্যুত্থানে আমরা চেয়েছিলাম অনেক উন্নত হবে দেশ, রাতারাতি বৈষম্য দূর হবে। আসলে বৈষম্য কতটা দূর হয়েছে সেটা জানি না, কিন্তু গণতন্ত্র ফিরে এসেছে। কারণ আওয়ামী লীগের আমলে কোনো গণতন্ত্র ছিল না। এই সময়টায় আমাদের দেশেও অনেক অনেকেই বলে যে মৎস্যান্যায় যুগ আবার ফিরে এসেছে। হ্যাঁ, এই কথার সাথে আমিও একমত। এখন আসল প্রশ্ন হলো, আমাদের দেশ কি আদৌ উন্নত হবে এই অভ্যুত্থানের মাধ্যমে? আমার এক কথায় উত্তর হলো না, কোনো বিলেই এটা সম্ভব না। আসলে আমাদের দেশ উন্নত হতে হলে প্রথমে দরকার গণতন্ত্র মুছে দেওয়া। কারণ গণতন্ত্র আমাদের দেশের জন্য পারফেক্ট না। আপনি যদি চিন্তা করেন চীন, তাদের গণতন্ত্র নেই, তারপরও তারা অনেক উন্নত হয়েছে। তারপর যদি উন্নত দেশগুলো দেখেন, গণতন্ত্র আছে যাদের দেশে, আবার গণতন্ত্র নেই যাদের দেশে, তারা অনেক উন্নত। কিন্তু কিভাবে? দুইটি সিস্টেম, তার মধ্যে একটি হলো গণতন্ত্র, একটি গণতন্ত্র না, অর্থাৎ একনায়কতন্ত্র। তো একনায়কতন্ত্র কিভাবে উন্নত হলো এবার গণতন্ত্র কিভাবে উন্নত হলো, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন একনায়কতন্ত্রতে সে বছরের পর বছর আহ, উন্নত করেছে। কিভাবে? তারা তাদের মধ্যে নিজেদের যারা গণতন্ত্র যে দেশে আছে, উন্নত যে দেশ, সে দেশে সব রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করেছে, সেজন্য তারা উন্নত। আবার যে দেখবেন গণতন্ত্র নেই যে দেশে, সেই দেশও সেই দেশও উন্নত। কিভাবে? এর উপায় হলো, যে দেশে গণতন্ত্র আছে তারা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আহ, দেশ পরিচালনা করে। যেমন যুক্তরাষ্ট্র, তাদের একটি দল পতন হলে আরেকটি দল সুন্দরভাবে কাজ করে, কিন্তু উম, প্রতিশোধ নেবে এমন কোনো সিস্টেম নেই। আহ, সবাই মিলে একসাথে কাজ করে। আর আমাদের দেশে একটি দল পতন হলে, যেমন আওয়ামী লীগ পতন হলে, বিএনপিকে তারা প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষেপে যায়, এবং বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের উপরে ক্ষেপে যায়। এইভাবে আসলে দেশ উন্নত হয় না। দেশ উন্নত হয় সকলে মিলেমিশে একসাথে কাজ করতে হবে, যেটা একনায়কতন্ত্রে বেশি ভালো হয়। এবং গণতন্ত্রে যারা উন্নত করেছে, যেমন আমেরিকা, যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, জো বাইডেনের কোনো ক্ষতি করছে না, সে ওই দেশেই আছে। কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি পালিয়ে যায়, অর্থ সম্পদ সাথে নিয়ে যায়, এবং বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নিঃসন্দেহে পালিয়ে যায়। এভাবে আসলে দেশ উন্নত হতে পারে না, যতই এই অভ্যুত্থান হোক। আমাদের যদি দেশ উন্নত করতে ইচ্ছা থাকে তাহলে সবাই একসাথে কাজ করতে হবে। এই যে অভ্যুত্থানটা হয়েছিল, সবাই কিন্তু একসাথে ছিল, আওয়ামী লীগ, জামাত, ছাত্র, সবাই একসাথে। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে কেউ কিন্তু একসাথে থাকেনি, তারা সবাই আলাদা আলাদা চলে গেছে। এভাবে আসলে হয় না, আলাদা মত হয়ে গেছে। আপনি এখন যদি দেখেন তাহলে কোনো দলই আসলে নিজে একসাথে এক চিন্তায় আছে না। যেমন আওয়ামী লীগ আলাদা হয়ে গেছে, এনসিপি সংস্কার চায়, এবং জামাতও চায় কিছুটা, কিন্তু বিএনপি চায় না।
এভাবে আসলে হয় না। দেখবেন এই দ্বিমত থেকে একসময় আহ, আলাদা হয়ে যাবে সবই। তো আমাদের সবার দরকার সবশেষে একটাই কথা, যে আমাদের দেশ উন্নত করতে হলে সবার আগে দরকার হবে একসাথে কাজ করা।